এদিকে পিলখানা হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মামলা করেছেন নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আমি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে রয়েছি, যেখানে এই অল্প কিছুক্ষণ আগেই আসলে পিলখানা বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি 58 জনের বিরুদ্ধে তারা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে এই মামলাটি দায়ের করেছেন এবং সেই মামলাটি সম্পর্কে কথা বলছিলেন এখানে যারা পরিবার রয়েছেন, বিডিআর বিদ্রোহে যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং আইনজীবীরা কিন্তু এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে সেই বিডিআর বিদ্রোহের যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তারা এই মামলাটি আসলে কেন দায়ের করেছে বা মামলাটিতে আসলে কি রয়েছে সেই বিষয়টি একটু যদি চেষ্টা করব কথা বলার জন্য তাদের কাছ থেকে। যে আমরা একজন বিডিআর পরিবারের সদস্য পেয়েছি, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে সে আসলে কি বলে। আমরা একটু আসলে আপনার মাধ্যমে আমাদের দর্শক একটু জানাতে চাই যে আপনারা যে মামলাটি আজকে দায়ের করলেন আসলে এই মামলায় কি অভিযোগ এনেছেন বা কাদেরকে আসলে আসামি করা হয়েছে। আমি যেটা বললাম যে এটা প্রকৃত অর্থে যে মামলাটা ক্রিমিনাল মামলাটা হয়েছে এটা একপেশে ছিল। এটার উদ্দেশ্য ছিল এই মামলাটাকে অ্যাবসলিউটলি বিডিআরের বিদ্রোহ নাম দিয়ে শুধু বিডিআরের সদস্যদেরকে অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয়েছে। বাট এই ঘটনা প্রকৃত অর্থে তাদের দ্বারা পরিচালিত হয় নাই, তাদের পক্ষে সম্ভব নাই। এটার পিছনে বিরাট একটা শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি এটার সাথে ইনভলভ ছিল। সুতরাং তাদেরকে বের করে তদন্তের আওতায় আনা, শাস্তির আওতায় আনা। আজকে কাদেরকে আসামি করা হলো, কতজনকে? যারা রাজনৈতিক সরকারি কর্মকর্তা, সামরিক বা বাহিনীর যারা ইনভলভ ছিল, গোয়েন্দা সংস্থা বা যারা ইনভলভ তাদেরকে সম্পৃক্ত করে কাজটা করা হয়েছে এবং তদন্ত কমিটি বের করবে নাম কে এটার সাথে জড়িত। আমরা কারো নাম নেই। ধন্যবাদ আপনাকে। প্রধানদের শুধু নাম বলা। জি, আপনি শুনলেন যে আসলে যাদেরকে আসামি করা হয়েছে। আমরা এর আগেই ব্রিফিংটিতে যিনি এই মামলাটির যিনি আইনজীবী রয়েছেন তার সাথে কথা বলেছি। এখন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে 58 জনকে আসামি করা হয়েছে, এই অভিযোগে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটিও রয়েছেন এবং সাবেক সেনাপ্রধান রয়েছেন এবং তৎকালীন ওই সময় বিভিন্ন বাহিনীর যে প্রধান রয়েছেন তারা রয়েছেন। আমরা এই আইনজীবীকে একজন পেয়েছি, তাসমিরুল ইসলাম, যিনি এই মামলাটি পরিচালনা করবেন। তার সাথে কথা বলতে চাই আসলে এই মামলা কাদেরকে আসামি করা হয়েছে। জি, এই অভিযোগ, এটি একটি অভিযোগ। এই অভিযোগে আসামি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী এবং সেই সময় যারা হচ্ছে যে ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল ছিলেন এবং হচ্ছে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলুর তাপসের নাম তো তৎকালীন যে হচ্ছে বিডিআরের যেটি কমিশন হয়েছে সেখানে একাধিকবার আসছে এবং একই সাথে যেহেতু এটা স্পেশাল নেচার অফ ক্রাইম যার কারণে হচ্ছে ওই তোরাব আলী, তার ছেলে লেদার লিটন, এদের নামও এসেছে। অভিযোগটা কি? আপনাদের কি অভিযোগ? অভিযোগটা খুবই সুনির্দিষ্ট। অভিযোগটা হচ্ছে হাসিনা তার ফ্যাসিস্ট মতবাদকে, অর্থাৎ আওয়ামী মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এটাকে চিরস্থায়ী করার জন্য সে বাছাইকৃত কিছু দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে সে পরিকল্পিতভাবে পদ্ধতিগত উপায়ে সে খুন করেছে, হত্যা করেছে। একই সাথে তার পরিবারদের উপর নির্যাতন চালিয়েছে এবং এর মাধ্যমে সে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দুটি বৃহৎ শক্তিশালী বাহিনীকে সে ক্ষতিগ্রস্ত করে, একটি বাহিনীকে তো সে পুরো ধ্বংস করে দিয়েছে, আরেকটা বাহিনীকে সে অনেকাংশে পঙ্গু করে দিয়েছে। অনেক ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তার অভিযোগের বিষয়টি এবং কাদের বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে সেই বিষয়টি আমাদের সামনে তুলে ধরছিলেন। আমরা ফিরে যাচ্ছি আবার স্টুডিওতে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান।